খালেদ মহিউদ্দিনের মিথ্যা রিপোর্টের একটা নমুনা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি। এর আগে আমি ধরেন 2023 সালে 24 সালে খালেদ মহিউদ্দিনকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। একবার ঢাকা পশু হাসপাতালে একটা বিড়াল মারা গিয়েছে, ডাক্তাররা নিশ্চিত বিড়ালটা মারা গেছে। এখন বিড়ালের মালিক এখনো আসে নাই, পশু হাসপাতালে যায় নাই। তখন ডাক্তার বলল যে যাও তো এটাকে একটু ধরে এই ডেড রুমে রেখে আসো, অর্থাৎ পশুদের যে ডোমঘর। এখন সিঁড়ি দিয়ে যখন তাকে স্ট্রেচে করে নামাচ্ছে বিড়ালটাকে, বিড়াল হঠাৎ করে লাফাই উঠছে। এখন একজন বলতেছে ভাই বিড়াল তো মরে নাই, আরেকজন বলতেছে চপ বেড়া বিড়াল মারা গেছে। এখন বিড়াল আবার লাফ দিছে। এখন সে আবার বলল ভাই বিড়াল মরে নাই, আমরা কেন তাকে ডেড রুমে নেব? এখন আরেকজন বলতেছে তুই কি আমাদের ডাক্তারের চাইতে বেশি বুঝস? এই ডাক্তার তো অলরেডি ডেথ সার্টিফিকেট দিছে বিড়ালের, টাইম ডেট সহ ডেথ সার্টিফিকেট দিয়ে দিছে, সুতরাং এই বিড়াল মারা গেছে। ডাক্তার যেহেতু সার্টিফিকেট দিছে, এই বিড়াল মারা গেছে। এখন বিড়ালটা হয়ে পড়ছে বিশাল এক ক্ষমতাবান উঁচু স্তরের লোকের। বিড়ালটা হয়ে পড়ছে সালমান এফ রহমানের স্ত্রীর, বড় লোক। সালমান এফ রহমানের স্ত্রী বুঝেন তো কোন ক্ষমতা, কত ক্ষমতা, ধনী লোক, তার বিড়াল হয়ে পড়ছে। এবার সালমান এফ রহমান তো লাঠিয়াল সাংবাদিক আছে, তারা কলমকে লাঠির মতো ব্যবহার করে। সালমান এফ রহমান খালেদ মহিউদ্দিনকে ধমক দিল, এই স্টুপিড, তুই জানোস না আমার স্ত্রীর বিড়াল মারা গিয়েছে, তুই এখনো বসে আছিস? স্যার আমার তো আজকে বন্ধের দিন। বন্ধের দিন টিন বুঝি না, আমার বিড়ালের জন্য দেশ তোলপাড় করে ফেলতে হবে, বিড়ালের জন্য প্রয়োজনে বাঘ মেরে ফেলবি, আমার বিড়াল চাই। এখন সালমান এফ রহমান খালেদ মহিউদ্দিন তো শোয়া অবস্থায় ছিল, সে ফ্রেশ ট্রেশ হচ্ছে, যাবে অফিসে। এমন সময় বিড়ালের ডেথ সার্টিফিকেট সহ বিড়ালকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছে। এখন ওই ডেথ সার্টিফিকেট সহ বিড়াল কিন্তু হিসাবে হাসপাতালে রোগে মৃত্যু হলে কোথায় যায়? যাই হোক, সেটা পরে বলতেছি। এখন খালেদ মহিউদ্দিনকে আসলো অফিসে, আইসা ওই ডাক্তারের সাথে দেখা করছে। ভাই বিড়ালটা কিভাবে মারা গেল? তখন বলছে যে এইভাবে মারা গেল। যাই হোক, একটা নিউজ ছেপে দিল, বিড়ালটা অনেক বেশি ভাত খেয়েছে, ভিআইপি বিড়াল হওয়ার কারণে সে প্রচুর মাংস খেয়েছে, ঝোল খেয়েছে, এগুলো তার শ্বাসনালীটা আটকে গেছে, এরকম বলকে সে একটা নিউজ লিখলো। প্রথম আলো, ডেইলি স্টার, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে প্রচুর নিউজ হচ্ছে যে এই নিউজ বিড়ালটা এইভাবে মারা গেল। এখন এই নিউজ তোলপাড় হয়ে গিয়েছে, পশু সম্পদ মন্ত্রণালয় চলে গেছে, একটা বিড়ালকে অন্যায়ভাবে মারা হয়েছে। ও শেষে আবার রিপোর্টের নিউজের শেষে খালেদ মহিউদ্দিন লিখছে যেহেতু বিড়ালটা রোগে মারা যায় নাই, আচমকা মারা গেছে, হঠাৎ মারা গেছে। তো হঠাৎ মারা গেলে শহীদের দরজা পায়, তখন নিউজের শেষে শহীদের দরজা লিখছে। এখন বিড়াল হঠাৎ জান্নাতের দরজায় হাজির, শেখ হাসিনার মতো। বিড়াল যাই বলতেছে ভাই আমি তো জান্নাতে যাওয়ার কথা, দেখেন আমি হঠাৎ মারা গেছি হাসপাতালে। এখন দারোয়ান দেখছে বিড়াল, যা ঢুকতে দেই, অথচ বিড়াল কিন্তু জান্নাত জাহান্নাম কোথাও যাওয়ার কথা না, নাকি বিড়ালে ভুলে অন্য কোনো জায়গায় চলে গেছে, এটাকে জান্নাত ভাবছে। এখন দারোয়ান ঢুকতে দিছে, ভিতরে তাকে আর একটু ভেরিফাই করতেছে যে তুমি যে মারা গেছো আমাদের ডেথ সার্টিফিকেট তো আসে নাই। তখন বিড়াল ওই যে ডেথ সার্টিফিকেট সহ তাকে মাটি চাপা দিছে, ডেথ সার্টিফিকেট দিয়েছে, এই যে স্যার ডেথ সার্টিফিকেট, আমি মারা গেছি। তখন বলছে না এটা তো তোমার ডেথ সার্টিফিকেট, আমাদের কাছে আরেকটা ডেথ সার্টিফিকেট আসবে আমাদের ওয়েতে, কিন্তু সেটা কিন্তু আসে নাই, তুমি যে আসলে মারা গেছো কিনা। তো শেষ পর্যন্ত সে ছোট বিড়াল লাফ দিয়ে ভিতরে চলে গেছে। এখন সে ওইটার ভিতরে জান্নাত হোক আর যাই হোক, ওইটার ভিতরে সবাই বিরক্ত হয়ে গেছে, এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, এটা করছে, সেটা করছে। এখন
ওখানকার বসবাসকারীরা বা জান্নাতীরা বলতেছে, ভাই আপনার জান্নাতকে তো জাহান্নাম বানাই দিয়েছে, এই বিড়ালকে দ্রুত বের করেন। এখন পুরো তদন্ত হলো, এটা কিভাবে এখানে আসলো, কেন আসলো। কয় আসলে বিড়ালটা হয়েছে এই ডাক্তার মুরাদ নামের এক লোক টাকলা, সে এটাকে ডেথ সার্টিফিকেট দিছে। এই কারণে আসলে বিড়াল তো মরে নাই, এই কারণে সে এখানে উৎপাত করতেছে। আসলে বিড়াল মারা যায় নাই। তাহলে এটা নিয়ে এত নিউজ হইলে আমরা দেখলাম, এত নিউজ তাহলে কিভাবে হলো? কয় ভাই এটা নিয়ে নিউজ করছে সালমান এফ রহমানের কামলা সাংবাদিক খালেদ মহিউদ্দিন। সে কারোর সাথে কথা বলে নাই, নার্সের সাথে কথা বলে নাই, কোনো সোর্সের সাথে কথা বলে নাই। সে নিউজ একটা করছে যে কিছু জঙ্গি, দুষ্কৃতিকারী জঙ্গি, ধর্মীয় জঙ্গি এবং জোর করে অস্বাস্থ্যকর খাওয়ানোর অভিযোগে বিড়ালটি মারা গেছে। বিড়ালের মালিক 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। সে যে নিউজ করছে ডেইলি স্টার, প্রথম আলো, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, পুরা দেশ তোলপাড় হয়ে গেছে ভয়ে। এই বিড়াল তো আসলে মারা যায় নাই, তাকে ডেড ঘরে রাখা দিয়েছে। ডেড ঘরের থেকে পালায়া, ডেড ঘরে তাকে কোনো মতে একটু ইয়ে করে চাপা দিয়ে রাখছে, ডেড ঘর থেকে পালায়া সে বের হয়ে গেছে, কোনো এক জায়গায় গিয়ে ঢুকছে জান্নাত মনে করে, ওটাকে জাহান্নাম বানাই দিছে। সব কিছু হয়েছে বা এই খালেদ মহিউদ্দিনের ভুয়া সংবাদের কারণে। তার সংবাদটা যদি অনুসন্ধানী হতো, সে কষ্ট করে নিউজ করত, তাহলে মানুষ সত্যটা জানতে পেত। সে এমনভাবে নিউজ করেছে যেন সালমান এফ রহমানের বউ খুশি হয় আর সালমান এফ রহমান খুশি হয়। নইলে ওই যে তো তাকে আবার স্টুপিড বলবে, আবার গালি দিবে, তখন হয়তো স্টুপিড বলছে, স্টুপিড কোশ্চেন বলছে, তখন হয়তো সুরের বাচ্চা, কুত্তার বাচ্চা এগুলা বলে গালি দিতে পারে, তাই না? পয়সাওয়ালা মানুষ। তারপরে খালেদ মহিউদ্দিনের মালিক, যেই মালিক বিড়ালের মালিক, সেই মালিক খালেদ মহিউদ্দিনেরও মালিক। এখন বিড়ালের জন্য একটু ভালোবাসা হয়েছে, খালেদ মহিউদ্দিনকে ব্যবহার করছে। আবার খালেদ মহিউদ্দিনের জন্য একটু ব্যবহার হবে, তখন বিড়ালকে ব্যবহার করবে। কিন্তু বিড়ালকে কী কাজে ব্যবহার করবে? বিড়ালকে কি জবাই করে খালেদ মহিউদ্দিনকে খাওয়াবে? সেটা অবশ্য নানান ঝামেলার ব্যাপার, সে আনসার দিচ্ছি না। তবে হ্যাঁ, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ মাফিয়া জার্নালিজম, মব জার্নালিজম, লায়ার জার্নালিজম, morality less journalism, and by the talk of Salman F Rahman, this is stupid journalism. তুমি যতই নীতির কথা বলো, তুমি আসলে নীতিহীন। এভাবেই সারা জীবন এরা মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দিয়ে আমাদেরকে ভুল প্রমাণ করতে চেয়েছে, মগ বানাতে চাইছে, আমাদেরকে মানে বেকুব বানাইছে এই দেশের মানুষকে। নিপাত যাক খালেদ মহিউদ্দিন, নিপাত যাক প্রথম আলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।